সারদা দেবী যে 10 বৎসর দক্ষিণেশ্বরে ছিলেন, তার বেশিরভাগ সময় তিনি শ্রীরামকৃষ্ণের বাসগৃহের প্রায় 75 ফিট উত্তরে অবস্থিত ইষ্টক নির্মিত 2 তল বিশিষ্ট নহবতেই বাস করেছিলেন। গঙ্গার তীরে অবস্থিত হওয়ায় সেখান হতে পুণ্যতোয়া নদী ও মন্দির উদ্যান বেশ ভালোভাবেই দর্শন হতো। সারদা দেবীর শ্বশুর ঠাকুরানী মৃত্যু পর্যন্ত উপরের তলায় বাস করতেন। নিচের তলায় সারদা দেবীর নিজের ঘরটি চারিপার্শ্বের জমি হতে 20 ইঞ্চি উপরে ছিল। ঘরটি অষ্টকোণ বিশিষ্ট, ভিতরের দেওয়ালগুলি লম্বায় 3 ফুটের চেয়ে সামান্য বেশি এবং এক দেওয়াল হতে বিপরীত দেওয়ালের সর্বাপেক্ষা বেশি দূরত্ব 8 ফুটের চেয়ে সামান্য কম। মেঝে হতে ঘরের ছাদের উচ্চতা 9 ফুটের চেয়ে সামান্য বেশি এবং মেঝেটির আয়তন প্রায় 50 বর্গফুট। ঘরের চারিপাশে প্রায় 4 ফুট চওড়া স্বল্প পরিসর বারান্দা এবং বারান্দা হতে ঘরে প্রবেশ করবার মাত্র একটি দরজা। ঘরে 2টি ঘুলঘুলি আছে, কিন্তু জানালা বলে কিচ্ছু নেই। দরজাটি লম্বায় 4 ফুট ও চওড়ায় 2 ফুট উচ্চতায় হওয়ায় নিচু বলে সারদা দেবীর প্রথম অনেকবার মাথা ঠুকে যেত। পরে অবশ্য মাথা না ঠুকে যাওয়া আসায় অভ্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি। একবার তার মাথা কেটেই গিয়েছিল। লজ্জা নিবারণের জন্য বাখারির দরমা দিয়ে বারান্দা ঘেরা হয়েছিল। এর ফলে আলো বাতাস বিশেষ ঢুকত না। বারান্দার পূর্ব দিকে দোতলা যাবার সিঁড়ি এবং এই সিঁড়ির নিচে ছিল তার রান্নার জায়গা। অনেক সময় কলকাতা থেকে সব মোটাসোটা মেয়ে ভক্তরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো, আহা, কি ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন, যেন বনবাস গো। কখনো কখনো শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর আধ্যাত্মিক ব্যাকুলতা পরীক্ষা করতেন। যদিও শ্রীমা নহবতেই সারাদিন কাটাতেন। রাত্রে নিদ্রার জন্য শ্রীরামকৃষ্ণের ঘরে আসতেন। এক রাত্রে শ্রীমাকে একান্তে পেয়ে ঠাকুর পরীক্ষার ছলে জিজ্ঞাসা করেছিলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছো? শ্রীমা বিন্দুমাত্র ইতস্তত না করে উত্তর দিয়েছিলেন, না না, আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি। শ্রীমাও একদিন শ্রীরামকৃষ্ণের পায়ে হাত বোলাতে বোলাতে জানতে চাইলেন, আমাকে তোমার কি বলে মনে হয়? শ্রীরামকৃষ্ণ তদুত্তরে বললেন, যে মা মন্দিরে আছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন এবং এখন নহবতে বাস করছেন, সেই মাই এখন আমার পদসেবা করছে। সাক্ষাৎ জগৎ জননী, আনন্দময়ীর রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই।